খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4:30 বাজে, কেননা ছেলের পরীক্ষা চলছে। তো সমস্ত বাসি কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু কালকে রাতে লেবু আনা ছিল, সেই জন্য কিন্তু লেবুগুলোকে ঢেলে নিয়েছি প্লাস্টিক থেকে। তারপরে দেখো এতটাই ঠান্ডা লেগে গেছিলো বলে কিন্তু নিজের জন্য একটু আদা দিয়ে লিকার চাও করে। আর এখনকার এই জ্বরটা এতটাই খারাপ যে ওষুধ খেলে সেরে যাচ্ছে, আবার পরে ঘুরে জ্বরটা আসছে। তো আজকে আর জ্বর আসেনি। আর এইদিকে আমি উঠেছি দেখে কোকো দেখো চিৎকার করছে, কেননা কদিন ধরে জ্বর হওয়ার কারণে কিন্তু আমার ফুল গাছগুলো একদম মাটিতে জল নেই, শুকিয়ে গেছে। এদিকে আমি এদেরকে চলে এসেছি কোকোকে খেতে দিয়ে গাছগুলোতে জল দিতে। তো আমার গাছে অনেকদিন বাদে আবারও অ্যাডিনিয়াম ফুল হয়েছে, দেখলাম মাটিটা শুকিয়ে গেছে, এই জন্য সকালবেলা কিন্তু সমস্ত গাছগুলোকে জল দিয়ে নিলাম। আর আমি ছাড়া এখন কেউই আর জল দেওয়ার নেই, যেহেতু ছেলে পরীক্ষা চলছে বলে একদমই সময় পাচ্ছে না। আর ফুলটার কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আগেও ফুটেছিল অনেকগুলো। আর এদিকে এই গাছগুলোতেও বেশ মাটি শুকিয়ে গেছে, বৃষ্টি নেই সেই কারণে কিন্তু এরকম হচ্ছে। আর আমি কিন্তু সকালবেলা উঠলেই এই গাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। তো ব্যালকনিতে যে সমস্ত গাছ ছিল সবই জল দিয়ে এদিকে চলে এলাম রান্নাঘরে। আজকে সকালে কিন্তু আমি রুটি আর তরকারি করেছিলাম, আর ছেলের জন্য আলাদা করে ভাত করেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে, যেহেতু পেটটা ওর ব্যথা ছিল সেই কারণে কিন্তু পরীক্ষা চলছে, এই জন্য রুটিটা দিইনি। আমরা নিজেরাই খেয়েছিলাম রুটি, আর ছেলের জন্য ভাত করে নিয়েছিলাম। তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম, আর প্রতিদিনই পুজো দিয়ে যাই।